আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। ৭ নাম্বার ভিডিও আমরা এবার জানবো এই ভিডিও ক্লিপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মিথ্যা বলার ব্যাপারে। এটা হতে পারে যে কোনো মিথ্যা হাদিস বানিয়ে, এটা হতে পারে, অথবা তার ধারণা যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন, এটা বলেছেন, এটা সাব্যস্ত করেছেন, মনোসম্পত্তি দিয়েছেন, কোনো ধারণাবশত ধারণা করে কোনো হাদিস বলা যাবে না। কনফার্ম না হয়ে হাদিস সহিহ কিনা না বলে কোনো কথা বলা যাবে না, সাবধান থাকতে হবে। এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বললে তার ঠিকানা জাহান্নামের ধমকি এসেছে, সাবধান থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটি সহিহ হাদিস, সহিহ বুখারীর ১০৬ নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের ১ নম্বর হাদিস। সেটা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উপর তোমরা মিথ্যা প্রতিপন্ন করো না, অর্থাৎ আমার ব্যাপারে মিথ্যা বলো না। কারণ যে আমার উপরে মিথ্যা বলবে বা আমার ব্যাপারে মিথ্যা বলবে তার ঠিক সে জাহান্নামে প্রবেশ করবে, সে অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে, সাবধান থাকতে হবে। সহিহ বুখারীর অন্য হাদিসে আসছে যে ফালায়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সেজন্য তার জাহান্নাম তার ঠিকানা করে নেয়। এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান থাকতে হবে যে না জেনে হাদিস বলা যাবে না, হাদিস সহিহ কিনা না তাভাবে বলা যাবে না, এবং বানিয়ে হাদিস তো বলার প্রশ্ন আসতে পারে না, মিথ্যা হাদিস, এবং ধারণাবশত কোনো কথাও হাদিস বলে চালিয়ে দেওয়া যাবে না। আল্লাহ আমাদের সংরক্ষণ করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।